আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই টপিকটি তোমাদের জন্য। তো আমরা আজকে কথা বলবো অর্থনীতির চতুর্থ পত্র। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং তোমাদের পরীক্ষাটা হবে একদম নতুন সিলেবাসে। তো যারা ভালো একটি ফলাফল করতে চাও তাদেরকে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য তৈরি করেছি আমরা আমাদের স্পেশাল সাজেশনটি, যেটা আমরা প্রতি বছরই করে থাকি। তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে খুব সহজে নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো যারা জানো তারা তো জানোই, আর যারা না জানে তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। তোমাদের 3টি বিভাগের প্রশ্ন হবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। সেখানে ক বিভাগে 12টি প্রশ্ন থাকবে, এখান থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটার জন্য 1 নাম্বার বরাদ্দ থাকবে, তো 10টার জন্য 10। খ বিভাগে তোমাদের জন্য 8টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে 4 করে, তো 4 5 20 নাম্বার। আর গ বিভাগেও সেম একদম 8টি প্রশ্নই থাকবে, এখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, মানে এটা হবে রচনামূলক প্রশ্ন আর কি। তো এখানে তোমার 5টি জন্য আর কি 50 নাম্বার থাকবে, কি মানে 10 করে আর কি প্রতিটাতে। হ্যাঁ, টোটাল তোমাদের 80 নাম্বার পরীক্ষা হবে। আর কলেজের সাবজেক্ট থাকবে, মানে ওনাদের হাতে থাকবে 20 নাম্বার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে। তো চলো তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, অর্থ কী? যেসব বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এবং সকলের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলা হয়। খুবই সুন্দর একটা প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, অর্থের মূল্য কী? অর্থের মূল্য বলতে এর অন্তর্নিহিত মানকে বোঝায়। 3 নম্বর প্রশ্ন, বিহিত মুদ্রা কী? যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারণ গ্রহণ করতে বাধ্য তাকে বিহিত মুদ্রা বলা হয়। তো এইভাবে কিন্তু তোমার আমাদের প্রত্যেকটা প্রশ্ন সাজানো আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এখানে সবখানে কিন্তু তোমার প্রশ্ন প্লাস উত্তর সব। তুমি কিন্তু একদম চোখ বুঝে এটা নিয়ে নিতে পারো। আর এখান থেকে তুমি যদি সবগুলো শিখতে পারো 100% তোমার সব কমন থাকবে। 4 নম্বর, নিকৃষ্ট মুদ্রা কি? যে মুদ্রার ধাতুগত মূল্য এর বিনিময় মূল্য থেকে কম তাকে নিকৃষ্ট মুদ্রা বলা হয়। 5 নম্বর, অর্থের ফটকা চাহিদা কি? ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষের হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলা হয়। 6 নম্বর, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। দাম স্তর, এটা হবে দাম স্তর। হ্যাঁ, দাম স্তর, অন্তঃস্তর আছে একটা। দাম স্তর বৃদ্ধি পায় তবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। আমাদের 7 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কি? যে আর্থিক প্রতিষ্ঠান কোনো দেশের সমস্ত ব্যাংক, ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আমাদের 8 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ করে? এটা তোমরা সকলেই জানো যে বাংলাদেশ বা কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ করে। আমাদের 9 নম্বর প্রশ্ন, শাখা ব্যাংকিং কি? একটি প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয় তাকে শাখা ব্যাংকিং বলা হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? স্বল্পমেয়াদী ঋণের দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। মনে রাখতে হবে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমাদের 11 নম্বর প্রশ্ন, কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংক? তো মনে রাখতে হবে তোমাকে কৃষি ব্যাংক হচ্ছে মূলত একটি বিশেষায়িত ব্যাংক। আমাদের 12 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? বাণিজ্যিক ব্যাংক অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাহিদা করে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। দেখো পরে 13 নম্বর, ব্যাংক হার কি? যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ সরবরাহ করে তাকে ব্যাংক হার বলে। সিস্টেম রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকে একটা সুদ দেয়, মানে কি সে যে ঋণ দিচ্ছে সে কিন্তু এমনি দিবে না, একটা নির্ধারিত সুদের মাধ্যমে কি তাকে ঋণ দেবে। আর এটাকে মূলত বলা হয় তোমার ব্যাংক হার। ইসলামিক ব্যাংক ব্যবস্থা কি? যে ব্যাংক ব্যবস্থা ইসলামিক শরিয়াহ মোতাবেক গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী ব্যাংক বলা হয়। 15 নম্বর, মুশারাকা কি? 2 বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ করাকে মুশারাকা বলা হয়। 16 নম্বর, বাণিজ্য শর্ত কি? যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? একাধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেই বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। বা তুমি এভাবে লিখতে পারো, একটি দেশ যখন অন্য একটি দেশের সাথে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। 18 নম্বর, শুল্ক কাকে বলে? রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে শুল্ক বলা হয়। 19 নম্বর, লেনদেনের ভারসাম্য কি?
কোনো দেশের আমদানি ও রপ্তানি প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেনজনিত মোট দেনা ও পাওনার হিসেবকে সে দেশের লেনদেন ভারসাম্য বলা হয়। কোটা কি? একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কী পরিমাণে ঢুকবে তার সীমারেখা বেঁধে দেওয়াকে কোটা বলা হয়। 21 নম্বর, ডাম্পিং কি? কোনো দ্রব্য দেশীয় বাজারে বেশি দামে ও আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করাকে ডাম্পিং বলা হয়। এরপর দেখো, প্রত্যক্ষ কর কাকে বলে? যে করের আপাত ও চূড়ান্ত বার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলা হয়। এরপর দেখো, ফি বলতে কি বোঝাও? সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের জন্য তার নিকট থেকে যে পরিমাণ অর্থ নিয়ে থাকে তাকে ফি বলা হয়। আমাদের সর্বশেষ প্রশ্নটি দেখো, কর সঞ্চালন কি? সরকার কর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠানের তার কর বা অন্যের উপর চাপিয়ে দিলে তখন তাকে কর সঞ্চালন বলা হয়। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, প্রশ্ন প্লাস উত্তর সহ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো উত্তর সহ। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো।